হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টেই বলে দিই, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদনটা করতে পারবে এবং ফ্রেশাররাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তো কি পোস্ট রয়েছে সেই বিষয়টা এখন তোমাদের বলে দিই। ডিআরপি পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। ডিস্ট্রিক্ট রিসার্চ পার্সন পোস্টে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো তোমাদের এই পোস্টের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি এখন দিয়ে দেবো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটা দেখতে পাচ্ছ তোমরা। এই নোটিশটার মাধ্যমে কিন্তু তোমাদের ডিআরপি পোস্টে নিয়োগটা হচ্ছে। আচ্ছা, ডিআরপি পোস্টের জন্য তোমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে কিছু কোয়ালিফিকেশনের ব্যাপার রয়েছে। তার আগে বলে দিই, তোমাদের কিন্তু বলেছে দেখো, কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু পার্মানেন্ট হবে না, কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। দেখো নিচের দিকে মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন অনলি। তো ফার্স্টে আমি বললাম শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। আচ্ছা, এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বলে দিই, 19/11/2025 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। 19/11/2025 পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। আর একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, অ্যাডিশনাল ডিস্ট্রিবিউশন ডাইরেক্টর, এইখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে। দার্জিলিং 734101, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি তোমরা অ্যাটাচ করবে সব বিষয়টা কিন্তু তোমাদের আমি বলে দেবো। আর এই যে অ্যাপ্লিকেশনের ফর্মটা অথবা নোটিশটা দেখো নিচের দিকে তোমাদের দেখো ওয়েবসাইটটা মেনশন করা রয়েছে, এই ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারো অথবা আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, এবার চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট ডিটেলস মেনশন করা রয়েছে। দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিন্তু রয়েছে। তো ফার্স্টে বলে রাখি, এখানে শুধুমাত্র কিন্তু গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, যদি রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এই সমস্ত নিয়ে যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, বয়সটা হতে হবে 25 থেকে 50-এর মধ্যে। যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। এসটি/এসসিরা 3 বছর ছাড় পাবে, ওবিসিরা এসটি/এসসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় যেমন তোমরা পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে দেখো মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রুরাল ডেভেলপমেন্ট আন্ডার গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো বলে রাখি 3 বছর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমাদের রুরাল ডেভেলপমেন্টের উপরে বা নন গভর্নমেন্টের উপরে, তাহলে কিন্তু সেটা তোমরা শো করতে পারো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলে রাখি, তোমাদের কিন্তু নেপালি ভাষায় কিন্তু লিখতে এবং পড়তে ভালোভাবে জানতে হবে। তারপর দেখো 5 নম্বরে বলেছে তোমাদের দেখো নলেজ থাকতে হবে কম্পিউটারের বিষয়টা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ যেগুলো থেকে থাকে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তারপর দেখো তোমাদের বলেছে শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে বলে রাখি এসএইচজি এই সমস্ত গ্রুপে যদি তোমরা মেম্বার হয়ে থাকো অথবা যদি তোমরা কোনো কাজ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবে এবং যারা আগে কাজ করতে বর্তমানে তোমরা কাজ ছেড়ে দিয়েছো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে হবে। মানে আগে কাজ করতে বর্তমানে তোমরা কাজ করো না তাহলে আবেদন করতে পারবে, এবং যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবে। 25 থেকে 50-এর মধ্যে বয়সী যে কেউ কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে আরো কিছু ডিটেলস, দেখো বলে দিয়েছে। তো এগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। দেখো আইসিডিএস ওয়ার্কার, আশা, এই সমস্ত যদি জব করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে না। এখানে কিন্তু ভালোভাবে কিন্তু বলা রয়েছে। আর ফিজিক্যালি কিন্তু তোমাদের ফিট থাকতে হবে। তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু দেখে নেবে। যে কটা বলা সম্ভব ডিটেলস সেই কথা তো আমি তোমাদেরকে বলে দিই। এবারে কিন্তু প্রচুর খুঁটিনাটি থাকে নোটিশে, সেটা আমি বারবার করে বলি। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা নোটিশটা ভালোভাবে পড়ে তারপর কিন্তু সুন্দরভাবে তোমরা ফিল আপটা করবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলস রয়েছে সেটা আবার তোমাদেরকে বলে দিই। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু তোমাদের ডিটেলস মেনশন করা রয়েছে। দেখো নেম অফ দ্য পোস্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এন্ড আদার্স ডিটেলস মেনশন করা রয়েছে। দেখো তোমাদের কোয়ালিফিকেশনের বিষয়টা আরো একবার কিন্তু এখানে মেনশন করা রয়েছে, তোমরা দেখে নেবে। জব প্রোফাইলটা মেনশন করা রয়েছে, কেমন কি কাজ হবে সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে। তোমরা কিন্তু এগুলো দেখে নেবে ভালোভাবে, কারণ একটা ছোট্ট ভিডিওতে কিন্তু এত কিছু পড়ে বলা সম্ভব না। সেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলস হয় সেগুলোই কিন্তু আমি তোমাদের বলি, বাদ বাকিটা কিন্তু পড়ার জন্য নোটিশটা অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে রাখি।
আচ্ছা, এখানে কিন্তু তোমাদের 3 ধরনের পোস্ট রয়েছে। দেখো, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, প্রত্যেকটাই কিন্তু ডিআরপি পোস্ট। তো ডিআরপি পোস্টে কিন্তু প্রত্যেকটার জন্য তোমাদের কিন্তু স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে। তো ক্যাটাগরি এর ক্ষেত্রে যারা জব করবে তাদের ক্ষেত্রে কিন্তু পার ডে 2200 টাকা করে দেওয়া হবে। ক্যাটাগরি বি এর ক্ষেত্রে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে এবং ক্যাটাগরি সি এর ক্ষেত্রে 1200 টাকা করে কিন্তু পার ডে তোমাদের দেওয়া হবে। তো বলে দিই, 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের 26 দিন কাজ করতে হবে। যদি 31 দিনও হয় মাসে, তাহলে কিন্তু তোমাদের 26 দিনই কাজ করতে হবে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের ভালো লেভেলেরই একটা বেতন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাদের ডিটেলস গুলো মেনশন করা রয়েছে। আর হ্যাঁ, এখানে বলে রাখি, তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। তো রিটেন এক্সামিনেশন হবে এই পোস্টের ক্ষেত্রে। দেখো, এখানে বলে দিয়েছে অন সাবজেক্ট নলেজ থেকে থাকবে 30 মার্কস, জেনারেল নলেজ থেকে থাকবে 20 মার্কস, তারপর নেপালি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 10 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 10 মার্কস, তারপর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কম্পিউটার উপর থেকে থাকবে 20 মার্কস এবং ইন্টারভিউ থাকবে 10 মার্কস। এইভাবে কিন্তু তোমাদের যে এক্সামিনেশনের বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এখানে সিলেবাসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিলাম। এখানে এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। আর পার ডে কিন্তু এটা স্যালারি দেওয়া হবে, মানে তোমাদের 26 দিন কাজ করা হবে, 26 দিন অনুসারে কিন্তু তোমরা স্যালারিটা পাবে। তো সেই হিসাবে কিন্তু তোমরা তোমাদের যে স্যালারিটা অর্থাৎ পার ডে হিসাব করে 26 দিন হিসাব করে কিন্তু তোমাদের টাকাগুলো দেখে নিতে পারো পার ডে, সরি পার মান্থ কত টাকা হচ্ছে। তো আদার্স কিছু এখানে ডিটেলস দেখো মেনশন করা রয়েছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এটা দেখো বলে দিয়েছে যে এই নোটিশটা যেখান থেকে পাবলিশড হোক, তোমাদের এখানে দেখো এই যে দার্জিলিং এর বিষয়টা মেনশন করা রয়েছে। দেখো, কোথাও বা কালিম্পং বলা রয়েছে, কিন্তু অল ওভার ইন্ডিয়া যদি কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন ফর্মটার বিষয়টা দেখাই দিই, তোমাদের কি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো, ফার্স্টে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট টু বি ফিল আপ। দেখো, ব্লক লেটারে লিখতে বলেছে তোমাদের। দেখো, টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর, প্রজেক্ট ডাইরেক্টর, ডিআরডিসি। তারপর এখানে তোমাদের বলে দিয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। সাবজেক্ট দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ডিআরপি পোস্টে তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে। তারপর দেখো বলেছে তোমাদের পার্সোনাল ডিটেলস, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নাম লিখবে, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, হাজবেন্ড নেম যেটা হয় সেটা লিখবে, ডেট অফ বার্থ, জেন্ডার, মেল না ফিমেল উভয় আবেদন করতে পারবে, ন্যাশনালিটি, তারপর দেখো ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এগুলো কিন্তু সবটা সুন্দরভাবে দিয়ে কিন্তু তোমরা ফিল করে নেবে, এখানে কিন্তু বলা রয়েছে। আর হ্যাঁ, ফার্স্ট টাইম বলেছিলাম শুধুমাত্র মেয়ের আবেদন করতে পারবে, তো সেটা আমি ভুল বলেছিলাম, তার জন্য সরি। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আবেদনটা হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে যেটা মেয়ে বলেছিলাম সেটা কিন্তু ভুল করে বলেছিলাম। আচ্ছা, তারপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট, ডিস্ট্রিক্ট পিন, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট, ডিস্ট্রিক্ট পিন কোড। তারপর দেখো ডকুমেন্ট টু অ্যাটাচ, সেলফ অ্যাটেস্ট করবে ফটোকপি। তারপর তোমাদের রেসিডেন্সি প্রুফ দেবে, ভোটার কার্ড, আধার কার্ড, সেলফ অ্যাটেস্ট করবে, কালার পাসপোর্ট ফটোগ্রাফি। তো এই সমস্ত কিছু তোমরা কিন্তু দেবে। আর এজের জন্য অর্থাৎ বয়সের জন্য কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিক অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। একাডেমিক কোয়ালিফিকেশন লিখবে, ফার্স্টে এমপি লিখবে, কোন স্কুল থেকে পাস করেছো, কত সালে, কত পার্সেন্টেজ, কোন সাবজেক্ট কত মার্কস ছিল, তারপর এইচএস এভাবে লিখবে, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন পরপর কিন্তু লিখবে তোমরা। আচ্ছা, তারপরে চলো তোমাদের দেখি যে কি রয়েছে। পরে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে দেবে। তারপর দেখো নিচের দিকে তোমাদের বলেছে কম্পিউটার নলেজটা বিষয়টা কিন্তু এখানে লিখবে, যদি কম্পিউটার নলেজটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফিল করবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা থাকবে সেটা কিন্তু এখানে ফিল করবে উপরে ছকটায়। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো তোমাদের ডিক্লারেশন পড়বে, প্লেস, ডেট, সিগনেচার করে দিলে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট। আর এটা কিন্তু বলে দিয়েছে ফর অফিস ইউজ অনলি, তো নিচেরটা কিন্তু তোমরা ফিল করবে না, এটা শুধুমাত্র কিন্তু অফিসের স্টাফরাই ফিল করবে। তো এর সঙ্গে নর্মালি যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো তো বলে দিলাম। আর এখানে কিন্তু ডিআরপি পোস্টের জন্য রিকমেন্ড হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, 25 থেকে 50 এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে, ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবে। আর বর্তমানে যারা কাজ ছেড়ে দিয়ে বসে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের এই ছিল ডিটেলস। যদি ডিটেলসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই ধরনের পোস্ট কিন্তু সহজে পাওয়া যায় না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকমই আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটির উপর অবশ্যই নজরটা তোমাদের রাখতে হবে।